আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। রান্না করা মাংস দিয়ে আজ আপনাদের সাথে দারুণ মজার একটি খাবারের রেসিপি শেয়ার করছি। উত্তরবঙ্গের পূর্বাঞ্চলের গ্রামগুলোতে এই পিঠাটি রোট পিঠা নামে পরিচিত। তবে ট্রেডিশনালি রোট পিঠাটি খড়ির চুলায় কেমন করে জানি পুড়িয়ে বানায়। আমি কখনো দেখিনি, তবে আম্মুর মুখে শুনেছি দাদি নাকি এভাবে তৈরি করতেন। এখনকার আধুনিক জীবনে মাটির চুলায় পুড়িয়ে তো তৈরি করা সম্ভব না, তাই উপকরণগুলো ঠিক রেখে আমি আজকে আপনাদের গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। আমি আতপ চাউল আর মুসুরির ডাল 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে তা পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। এখন 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ সজের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন প্রয়োজন মতো একেবারে অনেক পরিমাণ পানি না দিয়ে অল্প অল্প করে 2-3 বারে পানিটা যোগ করবেন এবং নেড়েচেড়ে একটা পেস্ট তৈরি করবেন। দেখুন আমি কিভাবে করছি, আপনারা এভাবে করবেন। খুব ভালোভাবে মিশাতে হবে। এটা রান্না করা গরুর মাংস, এটা কিন্তু কুরবানির মাংস। 3-4 দিন যাবত জাল করার পরে একদমই কিন্তু সফট হয়ে ঝুরি হয়ে গেছে। সেই মাংসটা দিয়ে কিন্তু রোট পিঠাটি তৈরি করব। এটা খেতে অনেক মজা লাগবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন তেল দিয়ে ভালোভাবে ফ্রাই প্যানটা ব্রাশ করে নিব। মিশ্রণটা এভাবে ঢেলে সমান করে ছড়িয়ে দিতে হবে। ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে অপেক্ষা করতে হবে 10 থেকে 15 মিনিট। এরপর আমি 10 থেকে 15 মিনিট পরে পিঠাটি উল্টিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার 10 থেকে 15 মিনিট চুলার আঁচটা কমিয়ে অপেক্ষা করব। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।